শ্রমিক জোর করে এদেরকে পাট্টা দিয়ে দেওয়া হচ্ছে। 100 যদি তোলে 25 টাকা রাখে, 75 কালীঘাটে পৌঁছে দিতে হয় আকাশ রানীকে। সবাই জেনে গেছে মমতা থাকলে চাকরি হবে না। আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, এই ঝাড়গ্রাম, গোপী, সাকরাইল, লালগড়, বীরপুর, জামবাড়ি, নয়াগ্রাম এর ডেমোগ্রাফি ক্রমশ এরা বদলে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি এই 25-এ কালী পুজোতে আজকে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে 500 পুলিশ দিয়ে প্রিজন ভ্যানে তোলার কাজ করেছে মমতা ব্যানার্জির সরকার। জগদ্ধাত্রী পুজোতে 5টা মূর্তি ভেঙেছে মন্দির বাজারে। আপনারা জানেন কিছুদিন আগে হনুমানজির মূর্তি, বজরংবলীর মূর্তি ভাঙা হয়েছে, আপনারা নিজেরা জানেন। মুর্শিদাবাদের ঘটনা আপনারা দেখছেন। আজকে এই জঙ্গলমহলের ডেমোগ্রাফি এখানে বদলে যাচ্ছে কেন? আগে দইজুড়ির আশপাশে কিছু সংখ্যালঘু মুসলিমের বাস ছিল, তো আজকে জঙ্গলমহলের সব ব্লকে, সব এলাকাতে এরা কারা? এরা ভারতীয় না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম? কে এদের বসালো? জঙ্গলগুলোতে আদিবাসীদের জমি, জঙ্গলের জমি জোর করে এদেরকে পাট্টা দিয়ে দেওয়া হচ্ছে। আমি তেরঙ্গা যাত্রায় ঝাড়গ্রামে এসেছিলাম। 7,000 মানুষ, 8,000 মানুষ তুফান মাহাতোর নেতৃত্বে মিছিল ছিল। তেরঙ্গা পতাকা নিয়ে হেঁটেছিলাম। আমি যখন ঝাড়গ্রাম শহরে ঢুকছি তখন আমাকে দেখানো হচ্ছে যে দেখুন, এখানে আমাদের শ্মশানের জায়গাও বেদখল করে অন্য সম্প্রদায়ের হাতে দিয়ে দেওয়া হয়েছে। আজকে এই ঝাড়গ্রাম থাকবে তো? আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, এই ঝাড়গ্রাম, গোপী, সাকরাইল, লালগড়, বীরপুর, জামবাড়ি, নয়াগ্রাম এর ডেমোগ্রাফি ক্রমশ এরা বদলে দিচ্ছে। তাই এই পরিবর্তন সংকল্প সভা আপনাদের সবাইকে পরিবর্তনের সংকল্প নিয়ে বাড়ি যেতে হবে। জয়ের লক্ষ্য আর সংকল্প পরিবর্তনের। নরেন্দ্র মোদীর হাতে জঙ্গলমহলের উন্নয়ন আমরা তুলে দিতে চাই। জঙ্গলমহলে আমরা স্বাস্থ্য পরিষেবা, আমরা পিএম কিষাণ সম্মান নিধি আরো বেশি করে দিতে চাই। জঙ্গলমহলে যারা হাতের কাজ করেন, যারা বিশেষ করে আমার ওবিসি হুল্লু, কুম্ভকার, মালাকার, স্বর্ণকার এবং কামার কুমোর যারা আছেন, তাদের জন্য মোদীজি বিশ্বকর্মা যোজনা এনেছিলেন। হাতের কাজ যারা করেন, 8 লক্ষ দরখাস্ত পড়ে আছে, মমতা ব্যানার্জি করতে দেয়নি। আপনারা কি চান না বিশ্বকর্মা যোজনা চালু হোক? ভারতবর্ষে সব রাজ্যে চলছে, পাশে ঝাড়খণ্ড বিজেপি রাজ্য, তারাও চালু করেছে। এই মুখ্যমন্ত্রী চালু করতে দেননি। তাই পরিবর্তন দরকার। পরিবর্তন দরকার আয়ুষ্মান ভারতের চালু করার জন্য। 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা। এই যে ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড, কেউ চিকিৎসা পান? বলুন তো, কেউ পান? আপনারা তো অধিকাংশই চিকিৎসার জন্য কেউ রাঁচি যান, কেউ কটকে যান, ভুবনেশ্বরে যান, কেউ জামশেদপুরে যান। আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথীর কার্ড চলে? চলে? চলে না। তাহলে আয়ুষ্মান ভারত যদি চালু করতে হয়, পরিবর্তন আনতে হবে। আপনি চান আপনার বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করেছে, চাকরি দরকার। চাকরি যদি পেতে হয়, মেধা অনুযায়ী পেতে হয়, বিজেপিকে আনতে হবে। সাদা খাতায় চাকরি, ওএমআর এর বদলে আজকে ফাঁকা খাতা দিয়ে চাকরি, অর্থের বিনিময়ে চাকরি। আজকে তৃণমূল কংগ্রেস এই জায়গায় এই রাজ্যকে শেষ করেছে। পাবলিক সার্ভিস কমিশন
স্কুল সার্ভিস কমিশন, কোথাও চাকরি নেই। তাই কৃষক পরিবার, প্রান্তিক পরিবার, আপনারা ছেলে মেয়েদেরকে আর উচ্চ শিক্ষা দিতে চাইছেন না। সবাই জেনে গেছে মমতা থাকলে চাকরি হবে না, চাকরি হবে না, চাকরি হবে না। আপনাদের ভয় দেখায় লক্ষ্মীর ভান্ডার, ভয় দেখায় না। আপনাদের বলি, এই কর্মসূচি বিজেপি থেকে চুরি করা। প্রথম এই কর্মসূচি মহিলাদের জন্য কে এনেছিল? তৎকালীন মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশ শিবরাজ সিং চৌহান। লাডলি বহিন ১,৫০০ টাকা। আজকে মধ্যপ্রদেশে মোহন যাদব সেটা দেন ২,৫০০ টাকা। আসাম সরকার সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি চালু করেছিলেন ২,৫০০ টাকা। আজকে আসামে মা বোন দিদিরা যারা চাকরি পাননি, তারা আসামের হেমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকার ৩,০০০ টাকা করে তাদের দেন। পাশে উড়িষ্যা, পায়ে বাটো, কাছেই উড়িষ্যা। উড়িষ্যাতে একজন আদিবাসী নেতাকে নরেন্দ্র মোদীজি মুখ্যমন্ত্রী করেছেন, মোহন মাঝি। তিনি এসে সুভদ্রা যোজনা চালু করেছেন। সুভদ্রা কে জানেন তো? জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মাতা সুভদ্রা। আপনারা রথের দিন রশ্মি জানেন তো? সেই মাতা সুভদ্রার নামে আজকে উড়িষ্যাতে বিজেপি সরকার বছরে এককালীন ৫০,০০০ টাকা দিচ্ছে মহিলাদের স্বনির্ভর করার জন্য। রেখা গুপ্তা দিদি ২৭ বছর পরে দিল্লিতে সরকার মহিলাদের দিচ্ছে ২,৫০০ টাকা। মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবিসের সরকার দিচ্ছে ২,০০০ টাকা। হরিয়ানা সরকার নায়েব সিং সাইনি বিজেপি ২১০০ টাকা দিচ্ছে। আর আপনারা খুব কাছেই ছত্তিশগড়, ঝাড়খণ্ড পেরোলেই ছত্তিশগড়, সেখানকার মুখ্যমন্ত্রী আদিবাসী, তার নাম বিষ্ণুদেব সাই। তিনি বছরে এককালীন একবার মা তারি যোজনা, ওখানকার জাগ্রত দেবী, তার নামে বছরে এককালীন একবার ১২,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকাচ্ছে। তাই চিন্তা করবেন না, ভারতীয় জনতা পার্টির ২৬-এর অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। বন্ধুরা বলুন তো, ২,০০০ টাকার বালি ১২,০০০ হয়েছে কেন? ঘর করতে কেউ পারেন? এই যে ১,২০,০০০ দেয়, ১,২০,০০০-তে ঘর হয়। ১২,০০০ টাকা বালি বিজেপি কেন ৩ লাখের বাড়ি পাবেন? ৩ লাখের বাড়ি, সঙ্গে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় প্রত্যেক ফ্যামিলি সোলার পাবেন। আজকেই মন কি বাতে প্রধানমন্ত্রী বলেছেন, আমি ভারতবর্ষে যে বাড়িতে বিদ্যুতের খরচ দিতে পারছেন না, আমি প্রত্যেকটা বাড়িতে বিনা পয়সায় সোলার দেব আর ৭০ থেকে ৮০,০০০ টাকা করে দেব, যাতে জিরো ইলেকট্রিক বিল আসে। এই সূর্য ঘর যোজনা ভারতীয় জনতা পার্টি দেবে। গোটা পশ্চিমবঙ্গে চলে যান, পাশেই বাড়িপাড়া, ময়ূরভঞ্জ চলে যান, ওপারে চলে যান পূর্ব সিংভূম, জামশেদপুর চলে যান, ধানবাদ, পাশেই বড়াগড়া থেকে শুরু করে চাকুলিয়া, দেখবেন প্রধানমন্ত্রীর জল জীবন মিশনে প্রতি ঘর নলে জল। গোটা জঙ্গলমহলে গ্রীষ্মের সময়, এই যে গ্রীষ্ম আসবে এপ্রিল মাস থেকে বর্ষা আসার আগে পর্যন্ত, একটা সাবমার্সিবল, তাকে কেন্দ্র করে ১৫০টা হাঁড়ি বা বালতি নিয়ে আপনারা দাঁড়িয়ে থাকবেন। স্বাধীনতার ৭৭ বছর পরে জঙ্গলমহলে মমতা ব্যানার্জিকে ১৫ বছর রাখার পরে, দুয়াতে ভোট দেওয়ার পরে, কেন আপনাদেরকে জলের জন্য লড়াই করতে হয়? নল আছে, নল আছে, নল আছে, নল আছে, নল আছে, জল নাই।
শ্রম শক্তি এত বেশি, কয়লা, বালি, পাথর, গড়বেতার মোরাম, বেলপাহাড়ির ম্যাঙ্গানিজ কিচ্ছু বাকি রাখেনি। আস্ত গাছগুলো কেটে খেয়ে ফেলছে এরা। এই সর্বভোগের দল চুরি করতে করতে বারাসতে ময়না তদন্ত মর্গে চোখ পর্যন্ত মৃত লোকের চুরি করে ঝেড়ে দিয়েছে। আর ধরা পড়ার পরে বলছে ইঁদুর চুরি করে দিয়ে চলে গেছে। ইঁদুরকে চোর সাজিয়ে দিচ্ছে। এদেরকে তাড়াতে হবে, তাড়াতে আপনাদের হবে। কে বলেছে লক্ষ্মীর ভান্ডার আটকে দেব? ওর বাপের টাকা, সরকারের টাকা। একটা মহিলার ক্ষতি করলে বিজেপি করার জন্য এই রাজ্যে বিরোধী দলনেতা আছে। 70টা এমএলএ নিয়ে মেদিনীপুরের ভূমিপুত্র, আপনারা লাল মাটি, আমি বালু মাটির ছেলে। আমি বুঝিয়ে দিয়েছি যে পশ্চিমবঙ্গে বিরোধী দল কাকে বলে আর বিরোধী দল নেতা মানে কি। তাড়াতে হবে। এসআইআর এর বিরোধিতা করছে কেন? এসআইআর নট নিউ, নবম এসআইআর হচ্ছে। কারণ কি জানেন? বেলা 4টার পরে 6টা অব্দি ভোট হয়। আগে 3টায় ভোট শেষ হতো। 4টার পরে ক্যামেরা ঘুরিয়ে, নয় ক্যামেরা তার খুলে, নয় ক্যামেরাতে ওই দাড়ি কাটার ফর্ম মেরে দিয়ে তৃণমূলের চোররা এই পুলিশগুলোর সাহায্যে, বিশেষ করে এক শ্রেণীর সিভিক ভলেন্টিয়ার হাত পেতে টাকা তোলে। আর এই উপর তলা, নিচের তলার কনস্টেবল এই যে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা হৃদয় দিয়ে শুনছে। এরা হাত বেতন পায়, মমতা এদের হাত বেতন দেয়। আর মাল এদের তুলতে হয় 25 ভাগ রেখে 75 টাকা খালি ভাগে পৌঁছে দিতে হয়। 100 যদি তোলে 25 টাকা রাখে, 75 কালীঘাটে পৌঁছে দিতে হয় আকাশ রানীকে, যিনি আকাশে ছাড়া মাটিতে নামেন না, সেই আকাশ রানীকে। তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।